হ্যালো বন্ধুরা, আগামী দিনের মতো আজকে রান্নায় এসেছি। আজকের আপনাদের একটা খুশির গল্প শোনাচ্ছি। আমি বাজারে গেছিলাম, দেখি চিংড়ি মাছগুলো হাঁটছে। তা অনেক করে চিন্তা করে দেখছি যে দেখি জ্যান্ত চিংড়ি মাছ তো হেঁটে বেড়াচ্ছে, তো নিয়ে আসলাম। অল্প কিছু করে অল্প পরিমাণ নিলাম। তা সেইটা আজকে রান্না করব কি দিয়ে, পুঁই শাকের ডাঁটা, ঘাটি কচু আর বেগুন আছে, এইগুলো দিয়ে রান্না করব। তার সবশেষে চিংড়ি মাছটা জ্যান্ত ছিল বলে নিলাম। তা চিংড়ি মাছটা নিয়ে এসে অল্প কিছু নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে নিই। তা রান্নাটা কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাবো। তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করছি। আচ্ছা, এরপরে দেবো আপনার ওই যে আদা বাটা, রসুন বাটা পেস্ট, এটা করা আছে, আগে থেকে করে রেখেছি। এই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দিলাম, এই সব পেস্টগুলো একসাথে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করছি। চিংড়ি মাছটা জ্যান্ত ছিল বলে নিলাম, ভাবলাম এই সুযোগ আর ছেড়ে যাব, তাই নিলাম অল্প করে। তা দেখছি বাড়ি এসে দেখি পুঁই শাক আছে, বেগুন আছে, কাঠি কচু আছে, তাই ভাবছি একটা ঘন্ট হয়ে যাক এই দিয়ে। তার চেয়ে বেশি কিছু রান্না দেখাবো না, আগের থেকে রান্না হয়ে গেছে। সে আমি আজকের এই রান্নাটা করছি, তাই আপনাদের দেখাচ্ছি। অনেকেই তো রান্না করে, আমরাও বাড়ির রান্নায়, হোটেলের রান্না প্রচুর মশলা লাগে, প্রচুর হোটেলে। এবার এগুলো বাড়ির রান্না আমরা কম দিয়ে, মানে কম বলতে কি, যাতে লোক খেতে পারবে, এরকম বাড়ির লোক যাতে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটাও আমি হলুদ দিচ্ছি, হলুদ দিলাম। আচ্ছা, এবারে একটু গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো দেবো, ঠিক আছে? এ দিলাম, দিয়ে মশলাটা ভালো করে পাকাতে হবে। দিয়ে রান্নাটা এবারে দেখুন কত সুন্দর হবে, রান্নাটা খুব ভালো হবে আশা করছি। এবারে দেবো আপনার এই চিংড়ি মাছটা দিলাম, অল্প কি, বেশি চিংড়ি মাছ না, অল্প ছোটো তরকারি মানে হবে তো, অল্প দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করি, ঠিক আছে? এটা নাড়াচাড়া করছি, পরের ভিডিও আবার দেখাবো রান্নাটা কেমন হলো। তবে এখনও এটা ঢালিনি, যদিও পুঁই শাক এগুলো ঢালিনি, পুঁই শাক, ঘাটি কচু, বেগুন এগুলো ঢালিনি, এবার ঢালবো, সেটা দেখুন। এই যে ঢাললাম, ঠিক আছে? রান্নাটা কেমন হয়েছে পরে লাস্ট ভিডিও দেখিয়ে দেবো।